गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। आज के गुरु पूर्णिमा এই শুভ দিন আর শুভক্ষণে আমাদের আদি গুরু ব্রহ্ম শ্যামাচরণের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমার গুরুদেব যোগীবা শ্রী সত্যচরণ লাহিড়ী মহাশয় শ্রীচরণে আমার শত শত সহস্র কোটি প্রণাম। এই মিশনের প্রতিষ্ঠাতা গুরুদেব আমার পরমারাধ্য পিতা যোগাচার্য শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই মিশনের প্রথম গুরু মাতা মিশন জননী আমার মা শ্রীমতী অমিতা দেবী শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় বিজনদা নূপুর বৌদিকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমার পাশে সহধর্মিণীকে আমার অভিনন্দন। আমার সামনে উপবিষ্ট আমার সকল গুরু ভাই এবং বোনদের আমার সশ্রদ্ধ নমস্কার এবং গুরুর আশীর্বাদ তাদের জন্য কামনা করি। একটু আগে প্রবীরদা বলল আমার পরিচয় দিতে গিয়ে যে এই মিশনের কি প্রধান কর্মাধ্যক্ষ না একটা যেন বললেন, ওটা আসলে কিছু নয়। আমি এই মিশনটা একজন অনুগত সৈনিক, খুব সাধারণ একজন সৈনিক বা কর্মচারী। আমি নিজেকে এটাই দেখতে ভালোবাসি, আমি মনে প্রাণে নিজেকে সেটাই মনে করি। বাবা যে দায়িত্ব দিয়ে গেছেন চেষ্টা করি সেটাকে পালন করার। যাই হোক, আজকে এই গুরু পূর্ণিমার দিনে শুধু আমাদের এই কাকদ্বীপ মন্দির না, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সকল ভক্তপ্রাণ মানুষরা একত্র হয়েছেন গুরুর চরণে, তাদের নিজ নিজ গুরুর চরণে প্রণাম শ্রদ্ধা জানানোর জন্য। শাস্ত্রমতে এই দিনটা গুরুর চরণে সেবা করার জন্য এবং শ্রদ্ধা প্রণাম জানানোর জন্য একটা আদর্শ দিন, অতি পবিত্র দিন। আমরা এখানে যারা উপস্থিত আছি এখানে সবাই ক্রিয়াযোগী, অর্থাৎ ভগবান শ্যামাচরণ প্রবর্তিত যে ক্রিয়াযোগের ভাবধারা তা আমাদের মধ্যে দিয়ে বয়ে চলেছে। আমরা আমাদের গুরুর কাছ থেকে সেই ক্রিয়াযোগ পেয়েছি, যার যতটুকু সম্ভব অভ্যাস করছি, আপনারা অভ্যাস করছেন আর গুরুর চরণে শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু শুধু কি আজকের দিনের জন্যই গুরুচরণে শ্রদ্ধা? এ তো প্রতিদিন প্রতি মুহূর্তই গুরুচরণে শ্রদ্ধা জানাতে হয়। গুরুর চরণে শ্রদ্ধা এটা একটা অতি বড় কথা। কেন না, গুরুর চরণে শ্রদ্ধা করলে গুরুর কি মঙ্গল হবে জানি না, তবে আমার মঙ্গল হবে এটুকু আমি নিশ্চিত জানি। কিন্তু এই যে গুরুর চরণে শ্রদ্ধাকে ধরে রাখা, গুরুর শ্রীচরণে শ্রদ্ধাকে ধরে রাখা, এটা কি এতটা সোজা? আচ্ছা, শ্রদ্ধা কি শুধু শুধু আসে? শ্রদ্ধা কখনো শুধু শুধু আসে না, শ্রদ্ধা কখনো একলাও আসে না। গুরুর প্রতি শ্রদ্ধা হতে গেলে সবার আগে কি দরকার? বিশ্বাস। আমি বিশ্বাস করি, ভরসা করি আমার গুরুকে, আমার ভগবানকে। আমি প্রথমে সবার আগে আমি বিশ্বাস করি আর ভরসা করি। তাই
আমি তাকে শ্রদ্ধা করি। কাজে বিশ্বাস গুরুর উপরে না থাকলে শ্রদ্ধা কখনো থাকতে পারে না। সে শ্রদ্ধা খুবই পলকা, ক্ষণস্থায়ী বা খানিকটা লোক দেখানো। বিশ্বাস আমার মনের ভেতর থেকে হতে হবে, ভরসা আমার মনের ভেতর থেকে হতে হবে। তার মানে প্রথমে আমার জীবনে আসবে বিশ্বাস গুরুর প্রতি, সেই বিশ্বাসের হাত ধরে আসে শ্রদ্ধা। তাতেই কি সব শেষ হয়ে গেল? শুধু শ্রদ্ধা করি আর বিশ্বাস করি? আরও একটা জিনিস করি, আমার গুরুকে, আমার ভগবানকে আমি ভালোবাসি। এটা হচ্ছে চূড়ান্ত অধ্যায়। আমি আমার গুরুকে প্রথমে বিশ্বাস করেছি, আমি মনে করেছি যে তিনি আমার এই ভবপারের তড়ি তিনি বইয়ে দিতে পারেন, আমার সেই পরমাত্মার সঙ্গে সংযোগ আমার গুরু করিয়ে দিতে পারেন। এই বিশ্বাস তার প্রতি আমার আছে, তাই তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আর এই বিশ্বাস আর শ্রদ্ধা যখন দুটো এক হয়ে যায়, সেটা পরিণত হয় ভালোবাসা। আমার গুরুকে আমি ভালোবাসি, আমি ভীষণ রকমভাবে ভালোবাসি। পৃথিবীতে এত ভালোবাসা বোধহয় আমার মন থেকে আর কারোর প্রতি হয় না। সেই জন্য এই ভালোবাসা বা প্রেম গুরুর প্রতি যার যত অটুট হবে, যার যত নিষ্ঠাপূর্ণ হবে, সে সাধন পথে তত ভালোভাবে এগিয়ে যেতে পারে। কাজেই গুরুর প্রতি এই বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা, এই তিনটে জিনিস একেবারে অপারভাবে হতে হবে। আমার মনের গভীর থেকে, গভীরতম স্থান থেকে আসতে হবে, তবে না আমার জীবনের উন্নতি হবে। আমার যে গুরুর কাছ থেকে যে পথ আমি নিয়েছি, ক্রিয়াযোগের পথ ধরে, সেই পথের অন্তিম চরণে পৌঁছতে চাই। সেই জন্য গুরুর উপরে আমার অগাধ বিশ্বাস আছে, অগাধ শ্রদ্ধা আছে, আর অগাধ ভালোবাসা আছে। কিন্তু ক্রিয়াবানের জীবনে এই যে বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসা, এই যে ক্রিয়াবানের জীবনে আছে, এই প্রত্যেকটা কথার কিন্তু একটা উল্টো দিক আছে। দেখুন, আমার এই যে যা কিছু বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, এটা সবটা তৈরি হচ্ছে আমার মনের ভেতর থেকে। আমার মন থেকে আমি তাকে বিশ্বাস করি, আমার মন থেকে তাকে ভালোবাসি, আর মন থেকেই তাকে শ্রদ্ধা করি। কিন্তু এই মন সবসময় চঞ্চল, দোদুল্যমান, একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, একবার ভালোর দিকে যাচ্ছে, একবার মন্দর দিকে যাচ্ছে। যখন মন ভালোর দিকে যাচ্ছে, তখন এইগুলো আমার মনের ভেতরে জোরগুলো বাড়ছে। কিন্তু যখন মন মন্দের দিকে যায়, ঠিক এর উল্টোগুলো, এই অবিশ্বাস, বিশ্বাসের কি উল্টো? অবিশ্বাস। আমার মনের অবিশ্বাস আসতে পারে। আমি গুরুকে শ্রদ্ধা করি, কিন্তু আমার মনটা যদি উল্টো দিকে চলে যায়, তাহলে গুরুর প্রতি আমার অশ্রদ্ধা এসে যেতে পারে। আর যদি অবিশ্বাস আর অশ্রদ্ধা এসে যাবে, তখন ভালোবাসা আপনি থেকে ভ্যানিশ হয়ে যাবে, চলে যাবে। কাজেই ক্রিয়াবানদের এই নিজের মনকে নিয়ে খুব সতর্ক থাকতে হয়। কেন সতর্ক থাকতে হয়? যাতে এই তিনটে পথ থেকে, বা তিনটে যে এই শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, এর থেকে মন যেন সরে না যায়। কারণ এই চঞ্চল মনের দ্বারা উৎপত্তি থেকেই কিন্তু এই সমস্ত কিছু এসেছে। সেই জন্য গুরুর চরণ ধরে, গুরুর দেওয়া কাজটা যদি আমরা ঠিক করে করতে পারি,
ক্রিয়াযোগটা যদি ঠিক করে করতে পারি, তবে আমাদের এই চঞ্চল মন অনেকটাই স্থির হবে। আর যার যতটা স্থির হবে, তার তত গুরুর প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা অটুট হবে। কাজেই এই অটুট করতে গেলে আমার প্রধান কাজ হচ্ছে গুরুর চরণে মন রেখে ক্রিয়াযোগ করে যাওয়া। ক্রিয়াবানরা সব সময় কায় মনোবাক্যে সেই চেষ্টা করা উচিত ক্রিয়াবানদের। ক্রিয়াযোগ যদি ছেড়ে দিই, তাহলে এইগুলো আপনা থেকেই চলে যাবে। ক্রিয়াযোগ ছেড়ে দিলাম, অথচ আমি গুরুকে খুব বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ভালোবাসা, এটা মনের একটা প্রহেলিকা মাত্র, ছলনা মাত্র। সে আমাকে ক্রিয়া করতে না দিয়ে এই ছলনা দিয়ে আমাকে ভুলিয়ে রাখছে। কাজেই সেই ছলনার ফাঁদে পড়লে আমাকে তো হবে না। আজকে গুরু পূর্ণিমার একটা পবিত্র দিন। আমাদের মনে মনে এটাই প্রতিজ্ঞা হওয়া উচিত, হে গুরুদেব, তুমি আমাদের এই শক্তি দাও যেন এই ক্রিয়াযোগটা করতে পারি, যাতে তোমার প্রতি আমার বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসা কোনো দিন কমে না যায়, আমার মন থেকে কোনো দিন সরে না যায়। যোগীরাজ বলছেন, কেউই ম্লেচ্ছ নয়, মনটাই ম্লেচ্ছ। কাছে এই ম্লেচ্ছ মনের মায়ায় অনেক কিছু সম্ভব। আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগছে না। এরকম বহু 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 উদাহরণ দেখেছি। গুরুর চরণে এসে সাষ্টাঙ্গ প্রণাম, কত ভক্তি, কত বিশ্বাস, কত ভালোবাসা, হঠাৎ করে দেখলাম সে ভ্যানিশ হয়ে গেল। সে গুরুর নাম শুনলে রেগে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, আমাকে ওর কথা বলো না, আমি জীবনে ভুল করেছি। ভুল অবশ্যই করেছে। কি ভুল করেছে? না, সে তার ম্লেচ্ছ মনের দাসত্ব স্বীকার করে ফেলেছে। কেন না, আমাদের এই শরীরের ভেতরে যে মনটা আছে না, এই মনটাই আমাদের সমস্ত চিন্তা ভাবনা, কাজ কর্মকে নিয়ন্ত্রণ করে। মন হচ্ছে আমাদের শরীরে যত ইন্দ্রিয় আছে তার রাজা। এই মনের সুপ্রভাবে আমি ভালো কাজ করি, কুপ্রভাবে আমি কুকাজ করি। গুরু কিছুই করার না। গুরু শুধু দেখেন যে আমার শিষ্য আমার দিকে হাত বাড়াচ্ছে কিনা, আমার প্রতি বিশ্বাস রেখেছে কিনা, শ্রদ্ধা রেখেছে কিনা, ভালোবাসা রেখে যে কাজটা তাকে দিয়েছি সে করছে কিনা। তবে গুরুর হাত সে আপনা হতেই পাবে, তাকে চাইতেও হবে না। গুরুর কাছে কখনোই চাইতে নেই, কেননা গুরু ত্রিকালজ্ঞ। তিনি আমার ভেতরে স্থির প্রাণ হয়ে কুটস্থ রূপে আমারই ভেতরে বিরাজ করছেন। কোন গুরু? না, যিনি সদ্গুরু। একমাত্র সদ্গুরুই পারেন আমার ভেতরে অবস্থান করতে। কেন? সদ্গুরু মানে যিনি সৎকে জেনেছেন। সত্যটা কি? স্থির প্রাণ একমাত্র সত্য। কাজেই আমার ভেতরে যে স্থির প্রাণ আছে, যার বহিঃপ্রকাশ চঞ্চল প্রাণ, যার মারফতে আমরা ঘুরে বেড়াচ্ছি, চিন্তা ভাবনা করছি, সমস্ত কিছু করছি, কাজ ক্রিয়া সমস্ত কিছু, সেই চঞ্চল প্রাণের অতীতে সেই স্থির প্রাণ রূপে আমার ভেতরে আমার গুরুই বসে আছেন। গুরু সব কিছু দেখছেন, সমস্ত কিছুর পর্যবেক্ষণ করছেন। তিনি আমাকে নিয়ন্ত্রণ করছেন, আমার ভবপারের পথে এগিয়ে নিয়ে চলেছেন। এই ক্রিয়াযোগী যারা হন, ক্রিয়াযোগ সাধন করতে থাকেন গুরুর আদেশ অনুযায়ী, নিষ্ঠা ভরে, ভক্তি ভরে গুরুর সাধন করছে। এখানেও একটা সমস্যা আছে। সেই মনের ভেতরে যে
ম্লেচ্ছ মনটা আছে, সে কি করে? বাধা দেওয়ার চেষ্টা করে। একজন ক্রিয়াযোগী যখন সাধনার ভেতরে ঢুকতে থাকে, ধীরে ধীরে প্রথম ক্রিয়ার ভেতরে তার জিহ্বা গ্রন্থি ভেদ হলো, সে সাধন করতে থাকছে, আরও সাধন করতে থাকছে, প্রাণায়ামের সংখ্যা বাড়াতে থাকছে। গুরুর কাছ থেকে সে দ্বিতীয় ক্রিয়া পেল, তারপরে সে আরও এগোলো, সে তৃতীয় ধাপ পেল, আরও এগোলো, সে চতুর্থ ধাপ পেল। এবারে ম্লেচ্ছ মন, শরীরের ভেতরে যে ম্লেচ্ছ মন, যেটা চঞ্চল প্রাণ থেকে উৎপত্তি, সে তো ভাবছে এ যদি প্রাণকে স্থির করে ফেলে, তাহলে আমি যে মন তরঙ্গায়িত হয়ে আছি, আমি তো শেষ হয়ে যাব। কাজেই সে শরীরের ভেতরে মায়া তৈরি করবে, অর্থাৎ আমার চিন্তা ভাবনা বুদ্ধির ভেতরে মায়া দিয়ে এক অদ্ভুত জগৎ তৈরি করে দেবে। তার তখন ভুল হওয়া শুরু হবে। সতর্ক সাধকের হয় না, কিন্তু বিন্দুমাত্র অসতর্ক হয়ে গেলে ভুল হতে থাকবে। ক্রিয়াযোগীর জীবনে তিনটে জিনিস একেবারে মারাত্মক ক্ষতি করে দেয়, একদম বিষ পথ পরিত্যাজ্য করতে হয় ক্রিয়াযোগের জীবন থেকে। কি কি জিনিস জানেন? ক্রিয়াবানদের জীবনে সবচেয়ে বড় শত্রু এই ম্লেচ্ছ মন থেকে যেগুলো তৈরি হয়। প্রথম হচ্ছে লোভ। এই লোভ নানান বিষয় হতে পারে, অর্থলোভ হতে পারে, সম্পত্তি লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, প্রভাব প্রতিপত্তির লোভ হতে পারে, নিজেকে দেখানোর লোভ হতে পারে। দেখো আমি কত ক্রিয়া করছি, আমি একজন উচ্চ ক্রিয়াবান হয়ে গেছি, আমি তোমাদের চেয়ে ওপরে উঠে গেছি। এই যে নিজেকে দেখানোর একটা প্রবণতা, এটা আসে কোথার থেকে জানেন? লোভ থেকে। যখনই এই লোভের শিকার সে ক্রিয়াযোগী হয়ে গেল, সে নিজের পথ থেকে নিজের অজান্তেই বিচ্যুত হয়ে গেল। কোনো ক্রিয়াবান লোভের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল গুরু স্মরণ করে, নিজের প্রতি সতর্ক রেখে, তখন তার ভেতরে আসবে, লোভের পরে কি আসবে? কাম। কাম তাকে আক্রমণ করবে। এটা এত গোপনভাবে করবে, সে কাউকে জানতে দেবে না পৃথিবীতে। সে নিজের ভেতরে নিজেকে ঢুকিয়ে রাখবে, লুকিয়ে রাখবে, গোপন রাখবে। দুনিয়ার কাছে সে বড় হয়ে থাকবে, ভালো হয়ে থাকবে, কিন্তু তার ম্লেচ্ছ মন, তার ভালো মন বা পবিত্র মনের থেকে তাকে ধীরে 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 সরিয়ে নিয়ে চলে যাবে। সে বিচ্যুত হয়ে যাবে তার পথ থেকে। সে নিজেকে যতই জাহির করুক না কেন, তার ভেতরে তার অস্তিত্ব কিচ্ছু থাকবে না। তার গুরু তার কাছ থেকে দূরে সরে যাবে। কেন? সে গুরুর হাত ছেড়ে দিয়েছে। সে লোভ, কাম, আর সবার শেষে আসে কি জানেন? অহংকার। এই অহংকার আর একটা পতনের কারণ হয়ে দাঁড়ায় ক্রিয়াযোগের জীবনে। ক্রিয়াযোগের জীবনে প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয় গুরুর কাছে। আমার শরীরের ভেতরে কূটস্থ রূপে অবস্থান করে গুরু প্রতি মুহূর্তে আমার পরীক্ষা নিয়ে চলেন। আমার ক্রিয়াযোগ জীবনের, আমার এই সাধন জীবনের পরীক্ষা নিয়ে চলেন গুরু। প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে পরীক্ষা নিয়ে চলেন। কখনো লোভ আসছে, কখনো কাম আসছে, কখনো অহংকার আসছে। সবটাই আমার মনের ভেতরে তৈরি হচ্ছে। কোন মন থেকে? না, আমার ম্লেচ্ছ মন থেকে তৈরি হচ্ছে। এই ম্লেচ্ছ মন আমাকে শেখাচ্ছে, আর এই ম্লেচ্ছ মনের শেখানোটাকেই আমি আমার চিন্তা ভাবনা ভেবে
আমার মূল পথ থেকে দূরে সরে যাচ্ছি, অনেক দূরে সরে যাচ্ছি, বুঝতেও পারছি না কিভাবে দূরে সরে যাচ্ছি। কেন? এই দূরে সরে যাওয়াটাকেই তখন আমি ঠিক ভাবছি। বলে না মায়ার প্রকোপ। দেখবেন আমাদের সনাতন ধর্মে অনেক মায়া নিয়ে অনেক ঘটনা আছে। অনেক যোগীরা সাধন করছেন, ভগবানরা দেবতারা সেই সাধকের সাধন ভাঙানোর জন্য মায়ার আশ্রয় নিচ্ছে। এটা তো বহিরঙ্গের কথা। মায়ার তো রয়েছে আমার নিজের ভেতরে, আমার মনের ভেতরে, আমার এই ম্লেচ্ছ মনের ভেতরে। এই ম্লেচ্ছ মন আমাকে এই মায়ার মাধ্যমে ভুল বুঝিয়ে আমার গুরুর থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই লোভ, অহংকার আর এই কামের মাধ্যমে কি হচ্ছে? আমার গুরুর প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে, গুরুর প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে, গুরুর প্রতি ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আর তাতে কি হচ্ছে? আমি আমার সাধন জীবন থেকে দূরে দূরে আরও অনেক দূরে সরে যাচ্ছি। আমি তো সারা দুনিয়াকে ফাঁকি দিতে পারি, আমি আমার অতি কাছের জনকেও ফাঁকি দিতে পারি, কিন্তু আমার গুরুকে কেমন করে ফাঁকি দেব? কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই পৃথিবীতে। মনের যতই ক্ষমতা হোক না কেন, এই ম্লেচ্ছ মনের, অসুর মনের যতই ক্ষমতা হোক না কেন, সে পৃথিবীতে সবার কাছ থেকে সে লুকিয়ে রাখতে পারবে আমার অপকীর্তিকে, আমার কুকীর্তিকে, আমার মনের গোপন অভিসন্ধিকে, কিন্তু সে গুরুর কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। কেন? সে চঞ্চল মনের অতীতে যে স্থির মন, সে স্থির মনটাই তো আমার গুরু। আমার গুরুর সঙ্গে ওই স্থির মনের তো কোনো প্রভেদ নেই। আমার এই চঞ্চল প্রাণের অতীতে যে স্থির প্রাণ রয়েছে, সেই স্থির প্রাণের সঙ্গে গুরুর স্থির প্রাণের তো কোনো অমিল নেই, কোনো ভেদ নেই, কোনো বিভাগ নেই। সেটা যে সর্বক্ষেত্রে এক। তাই গুরুকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমার সদ্গুরু আমাকে দেখে চলেছেন, নজর করে চলেছেন, কিন্তু তিনি কিছুই বলবেন না, তিনি কিছুই কখনো করবেন না, তিনি আটকাবেনও না। আমার ভালো পথে যেতেও তিনি আটকাবেন না, আমার মন্দ পথে যেতেও তিনি আটকাবেন না। কেন? তিনি আমাকে একটা দড়ি দিয়েছিলেন ঠিক করে চলবার জন্য। যতক্ষণ দড়িটা আমি ধরে আছি, আমি আমার গুরুর সঙ্গে যোগাযোগ রেখে আছি। গুরু আমাকে ঠিক বাঁচিয়ে নেবেন। যে মুহূর্তে আমি সেই গুরুর দেওয়া দড়িটা ছেড়ে দিলাম, গুরুর আর কোনো দায়িত্ব রইল না আমাকে ধরে রাখার। কারণ গুরু তো ছাড়েননি, ছেড়েছি তো আমি। আমি মানে আমার মনের ভেতরে এই দুর্বৃত্ত মন, অসুর মন, আমার ভেতরে এই ম্লেচ্ছ মন, সে আমাকে গুরুরূপী, সদ্গুরুরূপী সত্যি মন থেকে, সৎ মন থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সৎ মন থেকে দূরে সরে গেলেই তো ম্লেচ্ছ মনের জয় জয়কার হবে। সেই জন্য সে আমাকে দূরে সরাবেই সরাবে। তার জোর কিন্তু কম নয়, সেও অনেক জোরের অধিকারী। যার জন্য পৃথিবীতে বলা হয় ধর্মতে, ভগবান আর শয়তান দুটোই আমার মনের ভেতরে। এই ভগবানও আমার মনের ভেতরে, শয়তানও আমার মনের ভেতরে। দুজনেই বলছে আয় আমার কাছে, আমি অপার সুখ দেব। ভগবানও বলছে আয় আমার কাছে, দেখ তোর কি অবস্থা, তুই স্থির প্রাণে বিচরণ করবি, তুই অনন্ত আনন্দে বিচরণ করবি,
ভগবান এই কথা বলছেন। আর শয়তান বলছে আমার মনের ভেতর থেকে, দেখ এই পৃথিবীতে কত ভোগ, লোভ, স্পৃহা, কত কিছু আনন্দ পাওয়ার জিনিস রয়েছে, কেন ওই সব দিকে যাচ্ছিস? কি হবে ওই সব দিয়ে? আমার কাছে আয়। শয়তান প্রতি মুহূর্তে আমার ভেতরে হাতছানি দিয়ে ডাকছে, আমার কাছে আয়। যেই মুহূর্তে আমি সে প্রলোভনে পা দেব, আমি গুরুর থেকে দূরে সরে যাব। তখন আমার ভেতরে কি হবে? দুঃখ, অর্থাৎ খংরূপী সেই ব্রহ্ম থেকে আমি দূরে সরে যাচ্ছি। আর যখনই ভগবান বা গুরুর কাছে গিয়ে আমি পৌঁছব, তখন আমার জীবনে আসবে সুখ, অর্থাৎ খংরূপী সেই ব্রহ্মের কাছে আমি সুন্দরভাবে অধিষ্ঠান করছি। সেই জন্য তখন আমার মনের ভেতরে সুখ, অর্থাৎ স্থির প্রাণের কাছে গুরুর চরণে যদি মন রেখে থাকতে পারি, তাহলে আমার সুখ। আর আমি যদি চঞ্চল প্রাণের নিয়ন্ত্রণে থেকে শয়তানের কাছে নিজেকে আত্মসমর্পণ করি, আমার দুর্বৃত্ত মনের কাছে আত্মসমর্পণ করি, আমার কুমনের কাছে, যে একটু আগে যেটা বললাম, দুর্বৃত্ত মনের কাছে যদি আত্মসমর্পণ করি, তাহলে আমার দুঃখ বা দুঃখ। এবার আমাকে ভাবতে হবে, সত্যি সত্যি ভাবতে হবে, নিষ্ঠা ভরে ভাবতে হবে, আমি কি চাই আমার জীবনে? আমি দুঃখ চাই অথবা সুখ চাই? যদি সুখ চাই, তার জন্য অনেক লড়াই করতে হবে। কি লড়াই করতে হবে? না, এই লোভ থেকে আমাকে দূরে থাকতে হবে, অহংকার থেকে আমাকে দূরে থাকতে হবে, আর কাম থেকে আমাকে দূরে থাকতে হবে। তবে গুরুর চরণে আমি মন রেখে সাধনটা করতে পারবো। তবেই গুরুর চরণে আমার অটুট বিশ্বাস থাকবে, অটুট শ্রদ্ধা থাকবে, অটুট ভালোবাসা থাকবে। এর আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। পৃথিবীতে যে যাই বলুক, এই এক এবং একমাত্র রাস্তাই আমাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। এটাই আমার ধারণা, এটাই সকল ক্রিয়াবানদের জীবনে এটা ভীষণ সতর্ক থাকা উচিত। এই তিনটে জিনিসকে রেখে গুরুর চরণে নিজের মনের জোরের জন্য প্রার্থনা করা দরকার। হে প্রভু, তুমি আমার সহায় হও, তুমি আমার মনের ভেতরে সেই সুমনের সেই জোরটা দাও, যাতে আমি এই কুমনের প্রভাব থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারি, আমি নিজেকে সেই সুন্দর খংরূপী ব্রহ্মের কাছে নিয়ে যেতে পারি, তোমার শ্রীচরণে নিজেকে সঁপে দিতে পারি। আজকে এই গুরু পূর্ণিমার দিনে আমাদের সকল ক্রিয়াবানের এটাই প্রার্থনা হওয়া উচিত। হে প্রভু, তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের সাহস দাও, তুমি আমাদের তোমার শ্রীচরণে ধরে রেখে দাও। আমি তো দুর্বল, আমার ভেতরে সেই দুর্বলতাটা কাটিয়ে তুমি আমাকে সবল করে তোলো। আমার ভেতরে তুমি সুমন রূপে অধিষ্ঠান করে আমাকে তোমার কাছে টেনে নাও প্রভু। এটাই তোমার কাছে আমার প্রার্থনা, এটাই আমার কাছে আমার প্রার্থনা। সকল ক্রিয়াবান এবং আমার নিজেরও এই প্রার্থনা, সকল ক্রিয়াবানেরও এই প্রার্থনা হওয়া উচিত। গুরুর চরণে অটুট বিশ্বাস রেখে, অটুট শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, আর এই তিনটে বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। তবেই হবে সত্যিকারে ক্রিয়াবানের জীবন। তা নইলে সেটা ভান হয়ে গেল, অভিনয় হয়ে গেল, সত্যিকারে ক্রিয়াবান হওয়া যাবে না। কাজেই আসুন সকলে মিলে আজকে আমাদের আদি গুরু ভগবান শ্রী শ্যামাচরণের শ্রীচরণে এটাই প্রার্থনা জানাই। হে প্রভু,
তুমি শক্তি দাও, সাহস দাও, আমার সাথে থাকো। তোমার আশীর্বাদের হাত আমার মাথায় রাখো, যাতে এই সাধনটা করে নিজেকে তোমার পায়ে সমর্পণ করতে পারি, তোমার শ্রীচরণে মিশে যেতে পারি। জীবনের ভোগ, সুখ, আনন্দ, উপভোগ অনেক হয়েছে প্রভু, এবার আমি নিবৃত্তি চাই, তোমার শ্রীচরণে যেতে চাই, পৌঁছতে চাই। এটাই আমাদের ভোগ প্রার্থনা। যোগীরাজের শ্রীচরণে, পরম গুরুর শ্রীচরণে প্রার্থনা জানিয়ে, গুরু মায়ের শ্রীচরণে প্রার্থনা জানিয়ে, সকল গুরু ভাইকে প্রণাম জানিয়ে, গুরু ভাই বোনেদের প্রণাম জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকুন। এতক্ষণ আমাদের এখানে তার মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় অলোকদা। এরপর সুদূর কলকাতার বড়নগর থেকে এসছেন সুমিত্রাদি। উনি একটি আমাদের গুরুদেবের উপর একটি গান গাইবেন। তারপরে আমরা শুনব যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের মিশন গুরুদেবের সে অমৃতময় ভাষণ। এখন আমরা অলোকদা এবং আমাদের পরম শ্রদ্ধেয় মিশন গুরুদেবের বক্তব্যের মাঝে একটি গান আমাদের গুরুদেবের কে নিয়ে সেটি লেখা, সেই গানটি সুমিত্রা দি আপনাদের গেয়ে শোনাবেন। আজ এই শুভ গুরু পূর্ণিমা তিথিতে আমরা সমস্ত ক্রিয়াবান ভাই বোনেরা দূর দূর থেকে এসে একত্রিত হয়েছি। যোগীরাজের কাছে প্রার্থনা আমরা প্রতি বছর যেন এইভাবে আমরা দিনটিকে পালন করতে পারি। তাই আমি গুরুদেবের প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা নিবেদন করে আমি একটি গুরুদেবের উদ্দেশ্যে গান গাইছি। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। পাপ নাশন দুঃখ হরণ অধম তারি নাম, পারের কাণ্ডারি গুরু পূর্ণ ব্রহ্মরাম। পাপ নাশন দুঃখ হরণ অধম তারি নাম, পারের কাণ্ডারি গুরু ব্রহ্ম কৃষ্ণ রাম। তাই জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। জ্ঞানেরও ব্রহ্মগুরু যোগী
হলেন গুরু ধন্য ধরা দাম। দাপরেতে কৃষ্ণ যিনি ত্রেতাতে রাম, কলিতে হলেন গুরু ধন্য ধরা ধাম। তাই জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। জয় যোগীরাজ। সুমিত্রাদিকে অসংখ্য ধন্যবাদ। সুমিত্রাদি একটি গুরু বন্দনা করলেন। এরপর আমরা যার অমৃতময় ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের মিশন গুরুদেব এখন আপনাদের সামনে তার অমূল্য ভাষণ প্রদান করবেন। আসুন, কেউ কোনো কথা বলবেন না। আপনাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আজকের অনুষ্ঠানটির গুরুত্ব কতখানি, গাম্ভীর্য কতটা। এই গুরুগম্ভীর পরিবেশে এই মহতী অনুষ্ঠানে সবাই চুপ করে থাকবেন, যাতে আমরা আজকে ক্রিয়াযোগের ওপর, যোগীরাজের ওপর, পরমারাধ্য গুরুদেবের ওপর আমরা সেই অমৃতময় ভাষণ আমরা শুনতে পারি। বজবজ থেকে বহু ক্রিয়াবানরা এসছেন। এই দুর্যোগপূর্ণ যে আবহাওয়া চলছে তাকে উপেক্ষা করে, তাই প্রত্যেককে আমাদের মিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এছাড়া আরও অনেকে আমাকেও ফোন করছিলেন, তারা রাস্তায় আছেন। এই দুর্যোগে যেখানে কোনো বাস নেই, ট্রেন নেই, অনেকেই আসতে পারেনি, অনেকে আটকে গেছেন। আমরা প্রভুর চরণে প্রার্থনা জানাই, যারা রাস্তায় বেরিয়ে গেছেন আসার জন্য, তাদের সব বাধা সরিয়ে প্রভু যেন কৃপা করেন তার চরণে আসার ব্যবস্থা করে দিতে। তার চরণে আমাদের এটাই প্রার্থনা। আমরা এখন আমাদের মিশন গুরুদেবের অমৃতময় ভাষণ শুনব। কেউ কোনো কথা বলবেন না। ক্রিয়াযোগের ওপর, যোগীরাজের আদর্শ চিন্তাধারার ওপর আমাদের যিনি প্রাণ পুরুষ ছিলেন, আছেন এখনো, আমাদের পরমারাধ্য গুরুদেব এবং গুরুমা এখানে সূক্ষ্ম দেহে উপস্থিত আছেন। প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি সময়ে তারা থাকেন, আমাদের অন্তরের ভেতরেও আছেন। তাদের চরণেও আজকে আমরা আমাদের অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমাদের যারা এখানে স্বেচ্ছাসেবক আছেন, আমাদের এখানে কর্মীরা আছেন, তারা প্রত্যেককে একটি করে ফুল দিচ্ছেন। যারা ক্রিয়াবান তারা প্রত্যেকে আপনাদের কটা করে প্রাণায়াম? 3টে, 12টা করবে। 12টি করে প্রাণায়াম করে আপনাদের কাছে ফুল রেখে দেবেন। আবার যারা ফুল দিয়েছেন তারা আপনাদের কাছ থেকে ফুল সংগ্রহ করে নেবেন। করে নেবার পর সেটি আমাদের প্রভুর চরণে সেখানে অর্পণ করা হবে। প্রত্যেকের কাছে ফুল যাচ্ছে, প্রত্যেকে 12টি করে প্রাণায়াম করে নেবেন। করে নিয়ে সেই ফুল আবার আপনাদের কাছ থেকেই সংগ্রহ করে নেওয়া হবে। সংগ্রহ করার পর সেটি যোগীরাজের চরণে ওখানে অর্পণ করা হবে। আপনারা প্রত্যেকে যারা যারা ফুল পাচ্ছেন প্রত্যেকে
করবেন। আর যারা নন ক্রিয়াবান আছেন, মানে ক্রিয়াবান নন, তারা তাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। ওই দিকটা দিয়ে প্রত্যেককে ফুল দিয়ে দাও তাড়াতাড়ি, কারণ এখানে মিশন গুরুদেব কিন্তু উনি মাইকের সামনে অপেক্ষা করছেন তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। যারা যারা ফুল পেয়েছেন প্রত্যেকে আপনারা করে নিন। করা হয়ে গেলে আমি একবার জিজ্ঞেস করব, প্রত্যেকে হাত তুলবেন হয়ে গেছে, তাহলে তার বক্তব্য শুরু হবে। ফুল পেয়েছেন? ফুল পেয়েছেন? 12টা প্রাণায়াম করে নিন। বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, কেউ কথা বলবেন না। যারা যেসব বাচ্চারা কথা বলছেন তাদের সঙ্গে যারা তাদের মা বাবা যারা এসছেন তাদের বলবেন। ফুলগুলো দিয়ে দাও তো, এর সামনে কয়েকজন বসে আছে। আশা করি সবার হয়ে গেছে। প্রত্যেকে হাত তুলুন যাদের যাদের হয়ে গেছে। যারা ফুল দিয়েছিলেন তারা আবার ফুলগুলো সংগ্রহ করে নিন, করে যোগীরাজের চরণে ওখানে আমাদের যিনি পুরোহিতে আছেন তাকে দিয়ে দিন, তিনি দিয়ে দেবেন। এখন আমরা বক্তব্য শুনব আমাদের পরম শ্রদ্ধেয় মিশন গুরুদেবের। তার কাছ থেকে আমরা শুনব তার অমূল্য অমৃতময় ভাষণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে শুভ গুরু পূর্ণিমা। এই পূর্ণ তিথিতে আমি আমার দীক্ষা গুরু যোগাচার্য শ্রী শ্রী সত্যচরণ লাহিড়ী মশাইকে আমার প্রণাম জানাই। তারপরে আমার ক্রিয়াযোগের যিনি পথপ্রদর্শক এবং গুরুদেব, তিনি হচ্ছেন যোগাচার্য শ্রী শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়, তাকে আমি প্রণাম জানাই। তারপর আমাদের সকলের যিনি আদি গুরু যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তাকে আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট শ্রীমান অলোক এবং তাঁর স্ত্রী মৌমিতা চ্যাটার্জি, আমার পাশে আমার স্ত্রী শ্রীমতী নূপুর সরকার এবং সামনে বহু ক্রিয়াবান ভক্ত বসে আছেন, তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকের এই শুভ দিনে অনেক দূর দূর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অনেকেই আসবার চেষ্টা করেছেন, এসে উপস্থিত হয়েছেন। আবার অনেকে আগামীকাল ক্রিয়াযোগে দীক্ষা নেওয়ার জন্যও এসেছেন। এইভাবে অনেক ভক্ত সংখ্যা এখানে উপস্থিত হয়েছে। তারা দুর্যোগ মনে না করে সব কষ্ট সহ্য করে এসেছেন। কারণ গুরু পূর্ণিমা উপলক্ষে যে দীক্ষা হবে সেই শুভ দিনটাকে তারা নিজেদের জীবনে কাজে লাগাতে চেয়েছেন। এতক্ষণ শ্রীমান অলোক বড় সুন্দরভাবে অনেক কিছু আমাদের মনের বিশ্লেষণ করেছেন
মনকে নিয়ে বহু তত্ত্ব কথা তিনি যেসব বলেছেন বড় সুন্দর লাগলো, এবং বিজ্ঞানসম্মত সেসব কথা। তবু কথার আর জানার তো শেষ নেই, তাই আজকে শুভ দিনে কিছু কথা তো বলতেই হবে। আমরা প্রথমেই বলছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই সব। শাস্ত্রের এই যে শ্লোক যে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি সৃষ্টি স্থিতি লয়ের মালিক, গুরু ছাড়া আমার জীবনের আলোর দিশারি আর কেউ নেই। গুরু অন্ধকার থেকে আমাকে আলোর পথ দেখান। কি অন্ধকার? আমাদের জীবন রাতের মতো অন্ধকার। রাত্রেবেলা তো কিছু দেখা যায় না, কিছু জানা যায় না, বোঝা যায় না চট করে। তাই পথ চলতে গেলে আমরা আলো জ্বালি, তারপর আমরা পথ চলতে শুরু করি। তো সেই আলোটা পাওয়া বড়ই জরুরি আমাদের জীবনে। কিন্তু সেটা গেল সাধারণ অন্ধকার, সাধারণ জ্ঞান। কিন্তু আমাদের এই যে জীবন, জীবন নদী, যেমন নদী সমুদ্রে গিয়ে মেশে, তেমনি এই জীবন নদী আত্মা নদীতে গিয়ে মেশে, আত্মার সঙ্গে মিলিত হন। শাস্ত্র বলছেন আত্মা হবই গুরু রেকো। কে গুরু? না আমার আত্মাই আমার গুরু। এই ক্রিয়াযোগ হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান সহিতম। ভারতবর্ষে ধর্মের দিক দিশারি বহু শাখা প্রশাখা রয়েছে, কিন্তু সনাতন মতমেই, সনাতন মত যে কি, সবাই বলে আমি সনাতন। তো সনাতন জিনিসটা কি? যে নাকি আমরা যারা হিন্দু মতাবলম্বী তারা সেই সনাতনের পথ ধরে চলি, মানে যা ছিল, যা আছে এবং যা থাকবে। যাকে বিকৃত করা হলেও সে বিকৃত হয় না, মাঝে মাঝে তার গতি থেমে যায়, আবার সে মাথা চাড়া দিয়ে ওঠে। কি সেই বিজ্ঞান? কি আমি জন্মের সাথে সাথে পেয়ে থাকি এবং জন্মের পরেও সেটা চলতে থাকে। আমরা আমাদের জন্মাবার পর থেকে যে শিক্ষা দীক্ষা পেয়ে বড় হই, তার সাথে এই শিক্ষার কিন্তু বিশেষ একটা মিল নেই। আমরা যে শিক্ষা পাই, যে শিক্ষা পেয়ে আমরা বড় হই, যে শিক্ষা পেয়ে আমরা রুটি রোজগার করি, যে শিক্ষা পেয়ে আমরা একজন আরেকজনকে প্রেম প্রীতি ভালোবাসা জানাই, সেই শিক্ষার সাথে এই সনাতন শিক্ষার কিন্তু অনেক অমিল। কারণ এই যে শিক্ষা আমরা পেয়ে বড় হচ্ছি, নিজেকে অনেক বড় বলে জাহির করছি, আমি অনেক জ্ঞানী, অনেক ধনী, আমি অনেক বড় পণ্ডিত ইত্যাদি ইত্যাদি। নিজের ভেতরে এই কথাগুলো কি তৈরি করছে? না, আমি জ্ঞানী বলে আমার ভেতরে একটা অহংকার তৈরি হয়েছে। এই অহংকার কতদিন? এই অর্থ কতদিন? কতদিন? শাস্ত্রই বলছে, ওই দেখো জ্বলিতেছে শ্মশানে মানুষের যত অহংকার। তো মানুষের যত অহংকার কোথায় গিয়ে শেষ হচ্ছে? নয় শ্মশানে গিয়ে শেষ হচ্ছে। মানে সব অস্থায়ী, এর মধ্যে কোনো স্থায়িত্ব নেই। তাহলে অস্থায়ী, যা অস্থায়ীকে কি বলে? অসত্য, মানে সত্য নয়। সত্য কাকে বলে?
না যেটা কখনো পরিবর্তন হবে না, অমলিন থাকবে। তার গায়ে কাদা ছেটালেও সে কিন্তু অমলিন থাকবে। সেই চিরসত্যের যে শিক্ষা, চিরসবুজের যে শিক্ষা, সেই জ্ঞানের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা বহু দূরে থাকি। সেই শিক্ষা শেখবার সুযোগ আমাদের জীবনে চট করে আসে না। আমরা যাদের কাছে বড় হই, যেমন আমাদের মাতা পিতা, ভাই বোন, ঠাকুরদাদা, দিদিমা, এরা কিন্তু কেউ আমাকে, আমার যখন ছোট বয়স তখন শেখায় না যে যেমন তুমি ভাত খেতে শিখেছো, যেমন তুমি হাঁটা শিখেছো, তেমনি তুমি তোমার এই জ্ঞানটাও দরকার, সেটা আগে দরকার, সেটাকেও তোমাকে শিখতে হবে। কি সেই জ্ঞান? না দেখো, তুমি সব সময় জন্মাবার পর থেকে শ্বাস নিচ্ছ আর ছাড়ছ, শ্বাস নিচ্ছ প্রতি মুহূর্তে, শ্বাস ছাড়ছ। কতগুলো করে শ্বাস নিচ্ছ? না 21,600 বার করে শ্বাস প্রশ্বাস নিচ্ছ। এই 21,600 বার যে আমি শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এটা আমাকে বাঁচিয়ে রেখেছে। এটা শুধু আমাকে বাঁচিয়ে রাখেনি, এইটা বেঁচে আছে বলে আমার ভেতরে 10 ইন্দ্রিয় কাজ করছে। যা কিছু করতে যাওয়া হয়, আমরা বিজ্ঞানীদের খুব বেশি গুরুত্ব দিই, তাদেরকে প্রায় ভগবানের মতোই মনে করি যে তারা বিশেষ জ্ঞানী। তো জ্ঞান কোনটা? না আমরা এই যে জন্মাবার পর থেকে শ্বাস নিয়েই চলেছি, আর তার ফলে আমার ভেতরে 10 ইন্দ্রিয় কাজ করে আমাকে শতদিকে আমার মনকে বিস্তার করে দিয়েছে। সেই মনের যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। কি মনের যন্ত্রণা? সে কোনো সময় আমাকে থামাতে শেখায়নি। বেশ একটু বড় হওয়ার পর লোকে বলছে তুমি ধ্যান করো। কি জন্যে ধ্যান করব? কার আবার ধ্যান করব? ধ্যান তো কোনো দেবদেবীর উদ্দেশ্যে করতে হয়। তাহলে যারা নাস্তিক তারা কি করে ধ্যান করবে? তারা বলবে না না, আমি ওসব করি না। আমি এই কয়েকদিন আগেই, কিছুদিন আগে মাত্র 8ই জুলাই জ্যোতি বসুর জন্মদিন ছিল। তা আমি কোনো পার্টি পলিটিক্স করি না, কিন্তু আমি একটু যোগাসন টোগাসন এসব করি ছোটবেলা থেকেই। আবার ধর্মও গুরুর রূপে ধর্মও করি। তো তারা আমাকে একটু ইনভাইট করেছিলেন যে আপনি আজকের দিনে এই কোভিডের যুগে এসে কিছু বলুন যে মানুষ কি করে সুস্থ থাকবে, যোগ আমাদের কতটা হেল্প করতে পারবে, সেই বিষয়ে কিছু কথা বলুন, কিন্তু ধর্মটম কোনো কথা বলবেন না। আমি বললাম আমি ধর্মগুরু, আপনারা আমাকে ডাকছেন কেন? বলছে না, আপনি ধর্ম ছাড়াও এসব বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা শুনেছি। তো যাই হোক, কি ব্যাপারটা কি? না ব্যাপারটা হলো এই কোভিডের যুগে আমরা জানি যে প্রত্যেকেই ঘরে বসে আছে, ঘরে বসে বসে কাজ করছে, ছেলেমেয়েরা অনলাইনে পড়াশোনা করছে। তো এতে তাদের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? খেলাধুলা তাদের বন্ধ, বাইরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বন্ধ। এর ফলে তারা কি করছে? না দিনরাত ঘরে থেকে থেকে তারা মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। সবসময় কম্পিউটারে কাজ করে করে তাদের মেরুদণ্ড বেঁকে যাচ্ছে, তাদের চোখের জ্যোতি কমে যাচ্ছে, দিনরাত চোখের ওপর স্ট্রেস পড়ছে। তো এই সব থেকে কে রক্ষা করবে আমাদের? তো যোগাসন এমন একটা জিনিস, যোগ মানে একটার সঙ্গে আর একটা যুক্ত অবস্থা। সে কি করে? না স্পাইনের এক্সারসাইজ করে। স্পাইন কি আছে? মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে 72,000 নাড়ি আছে। তাদেরকে যদি এক্সারসাইজ না করানো যায় তাহলে নানা রকম রোগের সৃষ্টি হবে। তো তার ফলে আজকের দিনে ছোট ছোট বাচ্চাদের কি হচ্ছে দেখবেন, একটু বেঁকে যাচ্ছে,
ফ্যাটি হয়ে যাচ্ছে, ছোট থেকে লিভারে ফ্যাট, ফ্যাটি লিভার, এইসব নানান কাণ্ড ঘটছে এই কোভিডের যুগে। তাই যোগাসন করলে যেটা একা একা করা যায় সেইগুলো সব ঠিক হয়ে যাবে, কারো কোনো বিকৃতি হবে না, স্থির থাকবে। ক্রিয়াযোগ ঠিক তেমনি জিনিস, ক্রিয়াযোগ একা একা করা যায়, আর করলে কি হবে, তার জীবন উন্নত থেকে আরও উন্নত হবে। জীবন উন্নত হয় কি করে না, এই মনকে যিনি থামাতে শিখেছেন, এই মনকে যিনি থামাতে শিখেছেন তাকে বলে জ্ঞানী। তা আমরা প্রতিদিন কি করি, এই মনটা ঠিক হয়ে আছে কি করে, মন কাজ করছে কি করে না, 21,600 বার আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমার মন যে চঞ্চল আমি বুঝবো কি করে, আর আমার মন যে শান্ত সেটাই বা বুঝবো কি করে, আমার মন যে হিংসুটে সেটা বুঝবো কি করে, আমার মন যে কাম ক্রোধ লোভের বশে পড়ে আছে বুঝবো কি করে, সেই জ্ঞানটা পর্যন্ত আমরা জানি না, কারণ সেই শিক্ষা থেকে আমি বহু দূরে রয়েছি। কিন্তু ক্রিয়াযোগ করতে এলে সেই শিক্ষাটা লাভ করা যায়। এই শ্বাস প্রশ্বাসের ওপরে প্রথম থেকেই যে কাজ করা হয় তাকে বলা হয় অন্তর্মুখী প্রাণায়াম। অন্তর্মুখী মানে ভেতরে, আর বহির্মুখী, অন্তর্মুখী এবং বহির্মুখী। তা আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি সেটা হচ্ছে সম্পূর্ণ বহির্মুখী। নাকের কাছে হাত দিলেই দেখা যাবে যে গরম বায়ু নাক থেকে বেরোচ্ছে। আমাদের নাকে কটা ফুটো আছে না, 2টো ফুটো আছে। তো কখনো বাঁ নাক দিয়ে বেরোচ্ছে, কখনো ডান নাক দিয়ে বেরোচ্ছে, আবার কখনো কখনো 2টো নাকে একসাথে বেরোচ্ছে। আর এরা যখন ঠিকমতো না বেরোতে পারে তখন নানা রকম অসুখ বিসুখ করে শরীরে। যদি জ্বর হয় তখনও বোঝা যাবে এই শ্বাসের গতি দেখে, যখন সুস্থ হওয়া যায় তখনও বোঝা যাবে এই শ্বাসের গতি দেখে, যখন জ্ঞান হবে, যখন দেখা যাবে এই শ্বাসের গতি কমে গেছে, এমনিতে কমে না, তাকে কমাবার জন্য যে শিক্ষা সেটা দরকার, তখন সে জ্ঞানী হবে। প্রতিদিন 21,600 বার করে নেয়ার পরে নিলে পরে তার মন সর্বদা চঞ্চল থাকবে। তো যোগীরা বলছেন একে তুমি থামাও, একে যদি তুমি থামাতে পারো, থামানো মানে এর গতিটাকে কমিয়ে আনো। আমরা মনে করুন কোথাও ছুটছি, যখন আমরা ছুটছি তখন আমাদের গতি প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এবার একে যদি থামাতে হয় তাহলে আমার ছোটাটাকে বন্ধ করতে হবে। বিজ্ঞানটা বুঝে দেখুন, যেই আমি ছোটাটা বন্ধ করলাম আস্তে 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 আমি যে হাঁপাচ্ছিলাম হাঁপানিটা কমে গেল, দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়লাম চোখ দুটো বন্ধ করে দিলাম, দিয়ে দেখছি শ্বাস নিচ্ছি পেটটা ফুলছে, শ্বাস ছাড়ছি পেটটা ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর দেহটা শান্ত হলো, মনটা শান্ত হলো। কেন না আমার শ্বাসের গতিটা থেমে যাচ্ছে, যে স্পিডে চলছিল সেটাকে থামছে থামছে থামছে। যখন থামলো অনেকটা থেমে গেছে, আমি প্রায় ঘুমের মতো এসে গেছি। তাহলে বিজ্ঞানটা কি দাঁড়ালো, যদি এর গতিকে থামানো যায় তাহলে আমি নিশ্চলতা প্রাপ্ত হব। আর যখন আমি ঘুমের মতো এসে গেছি তখন আমার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, আমার এই শরীরটা তখন বিশ্রাম চাইছে, মনটাও বিশ্রাম চাইছে। তাহলে বিজ্ঞানটা কি হলো না, একে থামাতে হবে। ক্রিয়াযোগ বিজ্ঞান সেই কথাটা বলে। ভারতবর্ষে বহু ধর্মপথ আছে, সেই ধর্মপথের মানুষরা জন্ম 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 ধরে নেচে কুঁদে যাচ্ছে, গান গাইছে, আবৃত্তি করছে, নানা রকমভাবে আচার আচরণের মধ্যে দিয়ে ধর্মকে লাভ করার চেষ্টা করছে। ধর্ম জিনিসটা কি সেটা তো আগে বোঝা দরকার। সেই জ্ঞানটা নেই বলে তাদের বহু বছর লেগে যাচ্ছে, জীবনের পর জীবন লেগে যাচ্ছে। আর যোগীরাজ কদিন লেগেছিল যোগীরাজের? যোগীরাজ দীক্ষা পাওয়ার পরে মাত্র 4 বছর 7 মাস পরে তিনি বলছেন
হামি মহাপুরুষ, হামি পুরুষোত্তম, হাম ছড়াই কই নেহি, আমি একমাত্র পুরুষ, আমি আদি পুরুষ ভগবান, जो हम कहे सो বেদ হয়। তো এই গুরু পূর্ণিমা কোথা থেকে এসেছে? না ব্যাসদেবের জন্মতিথি অনুসারে এই গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিনটা কি না, এই দিনটা হচ্ছে পূর্ণিমা, পূর্ণিমা তিথি। পূর্ণিমা মানে পূর্ণচন্দ্রের প্রকাশ। পূর্ণচন্দ্র মানে চাঁদটা একেবারে গোল হয়ে যাবে। চাঁদ হলো শান্তির প্রতীক, সে শান্ত। সূর্য যেমন গরম, চন্দ্র তেমন শান্ত। তাহলে এই যোগীর গুরু পূর্ণিমা কেন করা হয় না, যোগীর পূর্ণ প্রকাশ অবস্থা হচ্ছে পূর্ণচন্দ্রের মতো। এই যোগী কাকে বলা হয় না, আমাদের মহাদেবকে যোগী বলা হয়। মহাদেবের মাথাতেও দেখুন এরকম চন্দ্র রয়েছে, তার মানে শীতলতার প্রতীক। মহাদেবকে কি বলা হয় না, তিনি মহাদেব মানেই হচ্ছেন শিব, মানেই হচ্ছে মঙ্গল। মঙ্গলের প্রতীক হচ্ছে শিব। তার মাথায় চন্দ্র রয়েছে, তার মাথায় গঙ্গা রয়েছে, অর্থাৎ তিনি একেবারে নিশ্চল স্থিরত্বের প্রতীক। তো যোগীরাজ বলছেন হামি মহাদেব। তো এই মহাদেবের গলায় কি আছে না, তার গলায় বিরাট সাপ আছে, তার মানে হিংসার প্রতীক। কিন্তু শিবের কোনো বিকার নেই। সমুদ্র মন্থন করে বিষ উঠল, আবার সুধাও উঠল। তো সুধা পান সবাই করতে চায়, কিন্তু বিষ পান তো কেউ করছে না। শিব বললেন আমি পান করি। তিনি পান করে নীলকণ্ঠ হলেন, তার গলায় তাই নীল। আবার তাকে পশুপতিনাথ বলা হয়, মানে সমস্ত পশুকে তিনি বশ করেছেন। বশ করেছেন মানে সমস্ত পশুবৃত্তি, আমাদের জীবনে যত পশুবৃত্তি আছে সেই সমস্ত পশুবৃত্তিকে তাঁরকে একেবারে বশীভূত করে রেখেছেন। তাই মা দুর্গার পায়ের তলায় সিংহ। আর অসুরকে তিনি বধ করেছেন, মানে সে হিংসার প্রতীক। তো এই যে শিবাবস্থা, সেটা যোগীরাজ নিজেই বলেছেন হামি মহাদেব। তো এই যে আদি গুরু, তা আমাদের আদি গুরুকে না, তিনিই যোগীরাজ, তিনিই শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। তিনি এই যোগবিদ্যা পৃথিবীর মানুষকে দিলেন। দেওয়ার পরে এই পৃথিবীতে বহু গুরু উপগুরু সব এসেছে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তাদের এই যে সঠিক রাস্তা, সেই রাস্তাতে তারা না চলে তারা এই ক্রিয়াযোগকে সঠিকভাবে বিতরণ করে যাননি। আজ এই গুরু পূর্ণিমার দিনে এই কথা বলতে হচ্ছে। বিতরণ না করার জন্যে যারা দীক্ষা নিয়েছে তারা সঠিক শিক্ষা পায়নি। কিন্তু যোগীরাজের যে থিওরি, যোগীরাজ যেভাবে ক্রিয়াযোগকে দিয়ে গেছেন, তাকে পরিবর্তন করার ক্ষমতা তো কারো নেই, কারণ তিনি ছিলেন স্বয়ং ভগবান। তিনিই ছিলেন একমাত্র আদি পুরুষ। তাকে বিকৃত করবে কি? সেই ক্রিয়াযোগ যখন একটা মানুষ পায়, অর্থাৎ কিনা সমস্ত শাস্ত্র ঘেটে যত রকম সাধনা আছে, বেদ বেদান্ত উপনিষদ তন্ত্র মন্ত্র, সমস্ত শাস্ত্রের সার হচ্ছে এই ক্রিয়াযোগ। বহু সাধককে দেখা যায় প্রথমে নামগান করলো, পরে দেখা গেল কেউ তন্ত্র সাধনা করছে, কেউ দেখা যাচ্ছে বেদান্ত সাধনা করছে। এই রকম নানান পথ ধরে 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 তারা এগোবার চেষ্টা করছে। কিন্তু ক্রিয়াযোগের পথে কোনো বিকৃতি কিছু নেই, কারণ এর মধ্যেই বেদ বেদান্ত উপনিষদ গীতা সমস্ত শাস্ত্রগ্রন্থকে নিংড়িয়ে যেটা সার কথা, সেই সারটুকু দেয়া আছে। তাই একজন ক্রিয়াবান যাকে ক্রিয়া দেওয়া হয়, সে সঙ্গে সঙ্গে আসল জিনিসটা পায়, এবং সেই আসল জিনিসটা পাওয়ার পরে সকলে তার মূল্য বুঝতে পারে না। কারণ গভীরভাবে সাধনা করব, গভীরভাবে গুরুদেবকে বিশ্বাস করব, গভীরভাবে গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি করব, এই ধারণা নিয়ে সবাই আসে না। কিন্তু শাস্ত্রে প্রথমেই বলছে
যে গুরুবাক্যে বিশ্বাস, গুরুবাক্যে শ্রদ্ধা, গুরুর সঙ্গে ভালোবাসা সম্পর্ক, এই যে বিশেষ কতগুলি জ্ঞান, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আর কি চাই না চাই তীব্র বৈরাগ্য। কারণ এই সংসারে সব কিছু অনিত্য। আমি কি চাইছি এখন না আমি নিত্যের সন্ধান করতে চাইছি। নিত্য মানে যা চিরসত্য, আর অনিত্য মানে যা অস্থায়ী। তা আমার সারা জীবন ধরে আমি অস্থায়ী পথে হেঁটে চলেছি, কখনো স্থায়ী সত্যের সন্ধান করিনি। এই ক্রিয়াযোগ এমন একটা বিদ্যা যে সাধনার ক্রিমটুকু তার মধ্যে দেয়া আছে, যে করবে সেই গোল করে বেরিয়ে যেতে পারবে। শুধু করার অপেক্ষা। সাধনা কি আধ ঘন্টা করলে সাধনা হয়ে যায়? শুরু করতে হয়, করতে করতে দিনের পর দিন ধরে সাধনা করতে হয়, তখন সে সাধক হয়, তবে সে সাধক হতে পারবে। আমরা দেখেছি গিরিগুহায় বসে দিনের পর দিন সাধুরা সাধনা করছেন, শরীরটা একদম রোগার ডিগডিগে হয়ে গেছে, হাড় কটা রয়েছে, তাদের ক্ষুধা তৃষ্ণা সব কিছু সে ভুলে গেছে। তা ক্রিয়াযোগও ঠিক তাই। ক্রিয়াযোগ যদি কেউ সেইভাবে সাধনা করতে পারে, ক্রিয়াযোগের মধ্যে সেই ব্রহ্মবিদ্যা লুকিয়ে আছে, যা করলে তার নিশ্চিত ব্রহ্মজ্ঞান লাভ হবে, তাতে কোনো সংশয় কিছু নেই। সবাই বলে ধ্যান করো, সবাই বলে যোগ করো। যোগীরাজ কখনো বলতেন না ধ্যান করো। তিনি বলতেন যে ধ্যান মানে কোনো দেবদেবীকে কুটস্থে বসিয়ে রেখে তাকে চিন্তা করা নিরন্তর। কিন্তু ক্রিয়াযোগটা কি না ষটচক্র পথে অন্তর্মুখী প্রাণায়ামের মাধ্যমে চলা, পথ চলা শুরু। ষটচক্র পথে যখন চলতে আরম্ভ করে সাধক, তখন ধীরে 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 তার এই যে চঞ্চল বায়ু সেটা বশীভূত হতে থাকে, থামতে থাকে। তার সঙ্গে সঙ্গে যখন সে কুটস্থের মধ্যে নানা রকম দর্শন হয়, আত্মজ্যোতি দর্শন যোনিমুদ্রার দ্বারা, তখন তার মধ্যে আরও স্থিরত্ব বেড়ে যায়, তার মধ্যে বিশ্বাস বেড়ে যায়, তখন গুরুর প্রতি ভালোবাসা আসে, তখন শ্রদ্ধায় চোখে জল আসে, তখন মনে হয় গুরুদেব আমাকে কি দিয়েছেন। আজ এই গুরু পূর্ণিমার দিনে সেই সব কথাগুলো বেশি করে মনে করে যে তিনি তো একটা মনুষ্য শরীর নিয়ে এসেছিলেন, তাকে বাইরে থেকে দেখে বিশেষ কিছু বোঝা যায় না তিনি কত বড় সাধক। তাই নিজের জীবনে যখন সেটাকে উপলব্ধি করা যায়, তখন বিশ্বাস হয় যে তিনি কি মহান জিনিস দিয়েছেন। তো কথা হচ্ছে যে এই ক্রিয়াযোগটা হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞান। এই জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা যদি করা যায়, অর্থাৎ কিনা শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, শ্বাস প্রশ্বাসকে থামাতে হবে, কিন্তু এই থামানোর পদ্ধতি কোনো কুম্ভক করে নয়, মানে শ্বাস নিলাম তার গতিটাকে থামিয়ে দিলাম তা নয়। নিরন্তর করতে থাকলে আপনা থেকেই এর গতি থেমে যাবে। যেমন দৌড়তে দৌড়তে থামলে পরেই তার গতি থেমে যাচ্ছে, ঠিক তেমনি সেই শ্বাস প্রশ্বাসে মন যদি কেউ রাখে, শুধুমাত্র বসে বসে শ্বাসে মন রাখলে তার গতি আপনা থেকে থেমে যাবে, আপনা থেকে সে ধ্যানস্থ হয়ে যাবে। আর কি হবে, এই যে শরীর, এর প্রতি আমাদের বড্ড মায়া, সেই মায়া, এই শরীরের মায়া কাটাতে হবে। তখন সে শরীরের মধ্যে উপলব্ধি করবে কোথাও ব্যথা করছে, কোথাও অসুবিধা হচ্ছে, বসে থাকতে পারছি না, স্পাইনে ব্যথা করছে, এইসব নানান রকম উপলব্ধি হবে। কিন্তু সেই সবগুলোকে সে যদি তুচ্ছ করে এগিয়ে যেতে পারে, তখন দেখা যাবে সেগুলো সব চলে গেছে, বেশি দিন সেগুলো থাকবে না। কারণ এরা তো সব অস্থায়ী, এরা তো নিত্য নয়, এরা সব অনিত্য। রোগ শোক জরা ব্যাধি এরা হচ্ছে অনিত্য, এদেরকে সরাতে বেশি একটা অসুবিধা লাগে না। যে সাধক সাধনা করবে, সে যদি কঠোর তপস্বী হয়, তার কাছ থেকে আপনা থেকে এগুলো সরে যাবে। তাহলে কথাটা কি হলো না, আমাদের কঠোর তপস্বী হতে হবে। কিন্তু আমরা সংসারী মানুষ, গৃহস্থ মানুষ, ছেলেপুলে নিয়ে থাকি, আমরা সব সময় শুধু কারণ দেখাই যে বাবা কি করে সাধনা করব, একবেলা করে করছি, 1 ইউনিট 2 ইউনিটের বেশি করতে পারছি না। কারণ
কার কোনোদিন স্ত্রীর অসুস্থ, কিংবা কোনোদিন স্বামী অসুস্থ, কোনোদিন রোজগার করতে গিয়ে বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, হাজারটা অজুহাত। তো সেই সাধকই মহান, যে কোনো কিছু কারণ না দেখিয়ে শুধু সাধনা করতে পারবে, যে এই পার্থিব জগতের দিকে শুধু ছুটে বেড়াবে না, এই অস্থায়ী বস্তুর প্রতি দৃষ্টি না দিয়ে যা স্থায়ী, যা চিরসত্য, যা নিত্য, তার দিকে এগিয়ে যাবে। তা আমাদের জীবনের প্রথম থেকে তাহলে কী শিক্ষা চাই? যা নিত্য, যা সত্য, সেই জ্ঞান। তাই ছোটোবেলাতেই যদি কেউ ক্রিয়াযোগের দীক্ষা নেয় এবং করতে থাকে, তাহলে দেখা যাবে তার পড়াশোনা এবং ক্রিয়াযোগ দুটোই খুব ভালো হচ্ছে। ক্রিয়াযোগ যদি, আমার মনে আছে একটি বাচ্চা খুব ছোট বয়সেই দীক্ষা নিয়েছে, এরকম কয়েকজন বাচ্চা আমার কাছে আছে। তারা লেখাপড়ায় এত ভালো, আবার ক্রিয়াতেও তারা এত ভালো, তারা আর কিছু জানে না। এই বহির বিশ্বের সম্বন্ধে তারা সব ভুলে গেছে এখনই। তারা বলছে, বাবা আমি ভয় পেয়ে গেছি। আমরা, কেন রে? বলছে, না আমার শরীরটা পাগুলো পর্যন্ত হালকা হয়ে কেমন ওপর দিকে উঠে যাচ্ছে। বাহ। বলছে শরীরটার নিচে পা পর্যন্ত সব হালকা হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেছি বাবা। আমরা, না না, তোমার ভয়ের কি আছে? তাহলে বোঝো কতকগুলো আরও বাচ্চা আছে, তাদের লেখাপড়ায় এত ভালো রেজাল্ট হচ্ছে, তারা নিজে তাদের বাবা মাও ভাবতে পারে না। তো ক্রিয়াযোগ করলে কি হবে? তার ব্রেন সেলের ডেভেলপমেন্ট হয়ে যাবে। যে ব্রেন সেল এখন একটা সাবজেক্টকে বুঝতে পারছে না, এই ক্রিয়াযোগ করলে কি হবে? তার ব্রেন খুলে যাবে। মনের চঞ্চলতা বহির্মুখী থেকে অন্তর্মুখী হবে। অন্তর্মুখী মানে নিজের ভেতরে। দেহস্থা সর্ববিদ্যাশ্চ দেহস্থা সর্বতীর্থানি দেহস্থা সর্বদেব দেব গুরুবাক্যেন লভ্যতে। গুরুদেবের কাছে গিয়ে শেখা গেছে যে এই দেহের মধ্যেই সমস্ত রকম বিদ্যা আছে, সমস্ত রকম তীর্থক্ষেত্র আছে, সমস্ত রকম দেবদেবী আছে। কি করলে জানা যাবে? না ক্রিয়া করলে জানা যাবে। তার জন্য কোথাও যেতে হবে না। নিজের ঘরে বসে বসে, নিজের আসনে বসে বসে ক্রিয়াযোগ করলে কি হবে? না আপনার থেকেই সমস্ত কিছুর দরজা তার খুলে যাবে। সমস্ত দেবদেবী আপনা থেকে তার কাছে আসতে থাকবে। তার কোনো দেবদেবীর উপাসনা করার দরকার হবে না, দেবদেবীরাই তার কাছে আসবে। সমস্ত তীর্থক্ষেত্রে সে নিজেই ঘরে বসে বসে দেখতে পাবে। ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটে হচ্ছে আমাদের তিনটে নদী এই শরীরের মধ্যে রয়েছে। যেমন সেই নদীতে স্নান করলে কি হয়? আমরা পুণ্য করবার জন্য নদীতে স্নান করতে যাই, তেমনি এই তীরা, পিঙ্গলা, সুষুম্নার তীর্থরাজ হচ্ছে কোথায়? কুটস্থে। এই তিনটে নারী কুটস্থে গিয়ে মিলিত হয়েছে। যখন শ্বাস প্রশ্বাসের গতি, যখন অপান বায়ু ওপরে ঊর্ধ্বে উঠে আসে, তখন এই তিনটে বায়ু মিলিত হয়। প্রাণায়াম করলে কি হয়? প্রাণ আর অপান বায়ু কাজ করে। তা এই অপান বায়ু যখন ওপর দিকে উঠে আসে, তখন এই তিনটে নদী ওপরে গিয়ে কুটস্থে মিলিত হয়। মিলিত হলে কি হবে? মিলিত হলে পরে তখন সেই স্নান করা হবে, তীর্থরাজে স্নান করা হবে। সেই তীর্থরাজ কোথায়? না কুটস্থে। সেই বাচ্চাগুলো বলছে, বাবা আমি অজপ জপ করতে করতে কুটস্থের মধ্যে চোখটাকে উঠিয়ে রেখেছি, আর আমি নামাতেই পাচ্ছি না, কি হবে? আমি বললাম, তুমি হাতটাকে ভালো করে ম্যাসেজ করো, ম্যাসেজ করে একটু গরম তাপ দাও, সে নেমে যাবে। তাহলে বোঝো যে ছোট থেকে করতে 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 তার শিবাবস্থায় এসে যাচ্ছে। আর আমাদের মতন যারা বুড়ো বয়সে ক্রিয়া পায়, বুড়োগুলো বিশ্বাস করতে চায় না, বুড়োগুলো অত পরিশ্রমই করতে চায় না। তারা এই ক্রিয়াযোগ ছেড়ে অন্য পথে চলে যাচ্ছে, ভাবছে ও বাবা এত কঠিন। কারণ তারা মেরুদণ্ড সোজা করে বসতে পারে না। একটা পায়ে কিছুক্ষণ বসলেই সঙ্গে সঙ্গে কনকন করে উঠছে, সেই পাটাকে চেঞ্জ করতে হচ্ছে। এরকম করলে সাধনা হয় না। সাধনা করতে গেলে
স্থির ও নিশ্চল হতে হবে। এই শরীরের কথা ভুলে যেতে হবে, শরীরকে ত্যাগ করতে হবে একদিন। তাহলে যা অস্থায়ী তার দিকে খেয়াল না রেখে যদি আমি এগিয়ে চলি, তাহলে আজকের দিনে যে গুরু পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমা করা তবেই সার্থক হবে, তবেই গুরুকে চিনতে পারা যাবে। নচেৎ গুরুকে কোনোদিনই চিনতে পারা যাবে না। গুরু কত মহান, তিনি আমার ভেতরে বাইরেও বসে আছেন, আবার ভেতরে আত্মারূপেও বসে আছেন, সব রকমভাবেই তার প্রকাশ। তাহলে ক্রিয়াবান, সে স্ত্রী হোক কিংবা পুরুষ হোক, সে যদি এই নিত্য সত্য বিদ্যাটাকে গ্রহণ করতে পারে এবং মনে প্রাণে এটাকে করতে থাকে, তাহলে নিশ্চয়ই তার প্রাণবায়ুর গতি থামবে। প্রাণবায়ুর গতি থামলে কি হবে? তার জীবনে যা কিছু দুঃখ, দারিদ্র, হতাশা, এগুলো সব চলে যাবে। দুঃখ, দারিদ্র, হতাশা কোথা থেকে আসে? এর উৎস কে? এর উৎস চঞ্চল প্রাণ। যে চঞ্চল মন, এতক্ষণ অলোক বুঝিয়ে গেছে যে চঞ্চল মন এই সমস্ত আমাদের ক্ষতি করছে। তো এই চঞ্চল মন থামবে কি করে? আমার প্রাণের গতি যেই থামবে, সঙ্গে সঙ্গে এও থেমে যাবে। এর সঙ্গে সঙ্গে কি থামবে? এর সঙ্গে সঙ্গে আমার ভেতরে যত দুঃখ ছিল, আমার ভেতরে যত শোক ছিল, আমার ভেতরে যত রোগ ব্যাধি ছিল, তারাও থেমে যাবে। কারণ এটা জীবনের বিজ্ঞান। কি করে থামবে? কারণ আমার ভেতরে যেই ভাইব্রেশন কমে যাবে, শরীরের, মনের ভাইব্রেশন, চিত্তের ভাইব্রেশন কমে গেলেই এরাও ধীরে 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 এদের শক্তি কমে যাবে। এরা শক্তিমান কি করে হচ্ছে? আমি এদেরকে শক্তিমান করে রেখেছি, কারণ আমি চঞ্চল। আমি যত চঞ্চল হব, এরা তত শক্তিমান হবে। বিজ্ঞানটাকে ভালো করে বুঝতে হবে। আমি নিজে যত চঞ্চল হব, তত এরা শক্তিমান হবে। তাহলে আমার যে উন্নতি হচ্ছে আমি কি করে বুঝবো? না, প্রথমেই কথা বলা বন্ধ করতে হবে। কথা আমাদের কি করে? না, কথা আমাদের সমস্ত এনার্জিকে নষ্ট করে দিচ্ছে। সাধনা করতে গেলে প্রচুর শক্তি দরকার। সেই শক্তি আহরণ করতে হবে, সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয় কি করে হয়? না, যে শান্ত, নিশ্চল, চুপচাপ, যার অন্তর্মুখী দৃষ্টি, সে, তার ভেতরে শক্তি সঞ্চয় হয়েছে। সাধনা করতে গেলে প্রচুর শক্তি চাই। তো সেই শক্তি পাবো কোথা থেকে? প্রতিদিন যোগীরাজকে গুরুদেবের চরণে প্রার্থনা করছি, প্রভু তোমার চরণে স্থান দাও, ক্রিয়াটা করিয়ে নাও। এইটা বললে তো আর ক্রিয়া হয়ে যাবে না। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ক্রিয়াটা করতে হবে। তার সঙ্গে সঙ্গে যম, নিয়ম, আসন, এগুলো পালন করতে হবে। এক আসনে দীর্ঘ সারাদিন রাত বসে থাকার ক্ষমতা অর্জন করতে হবে। তা একদিনে তো অর্জন করা যাবে না। শনয় 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 আমাকে এগিয়ে চলতে হবে। তা আমি ধীরে ধীরে যত এগিয়ে যাব, আমার শরীরের থেকে মনটাকে যত উইথড্র করতে পারবো, তত আমি সাধনায় এগিয়ে যেতে পারবো। আমার কথা বলার একবারে প্রয়োজন নেই। তখন দেখা যাবে যে এতদিন আমি এত বকবক করেছি, এখন আমার কথা বলারই প্রয়োজন নেই। কথা কার সাথে বলবো? কথা তো আর কারোর সাথে বলতে হবে। কিন্তু এই পৃথিবীতে কেউ তো আমার আপন নয়। আপন কে? আত্ম হওয়াই গুরু রে। আমার গুরুই একমাত্র আমার আপন। ভালো করে বুঝে দেখুন, কে আমার আপন? আত্মা হওয়াই গুরু রে। আমার আত্মা আমার একমাত্র আপন। তিনি আমার গুরু। আবার বহির্জগতেও তিনি গুরু রূপেই রয়েছেন। কথা যদি বলতে হয়, তার সাথে দু একটা কথা বলবো। এই পৃথিবীতে আর কারোর সাথে কথা বলে আমার কিছু লাভ হবে না, আমার লস হবে। ভালো করে ভেবে দেখো, যত তুমি কথা বলবে তোমার ক্ষতি হবে। কেউ বলবে তুমি অত্যন্ত স্বার্থপর হয়ে গেছো। আরে স্বার্থ বলে কাকে, আর স্বার্থপরই বা বলে কাকে? সেটাও তো জানতে হবে। যিনি ঈশ্বরের চিন্তা করেন, তিনি কি স্বার্থপর? ঈশ্বর মানে প্রাণ।
প্রাণহি ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোক সর্বং প্রাণমং জগৎ। তো সেই প্রাণের কথা ভাবতে হবে না, তিনি আমাকে চঞ্চল করে রেখেছেন, তিনি আমাকে বহির্বিশ্বে নিয়ে এসেছেন, তিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে সুখ দুঃখের সংসারে বারবার আসা যাওয়া করাচ্ছেন, কারণ আমি তার শরণাগতি হচ্ছি না বলেই আমাকে বারবার আসা যাওয়া করতে হচ্ছে। তাই ক্রিয়াযোগ পাওয়া এবং ক্রিয়াযোগ পেয়ে তার শরণাগতি হওয়ার মতো এরকম উত্তমভাবে আর রাস্তা নেই। অন্তর্মুখী প্রাণায়াম করলে অতি সহজেই তাকে লাভ করা সম্ভব। এইবার সেটা না করে কেউ বকবক করে গেল, কেউ নানাজনের সঙ্গে ইন্ট্রোডাকশন করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, যে যাই করুক সবসময় খেয়াল রাখতে হবে আমি যা কিছু করছি 2 পয়সা রোজগার করার জন্য করছি, তো এই 2 পয়সার আমার প্রয়োজন কতটুকু, না আমার পরিবারের জন্য তো আমাকে রোজগার করতে হবে, ঠিক আছে, কিন্তু আমরা অনেক বেশি রোজগার করতে চাই, কারণ আমরা চাই ভাবি যে আমি খুব সুখে থাকব, অনেক অর্থ চাই, আমার অনেক দামি গাড়ি চাই, অনেক দামি বাড়ি চাই, অনেক দামি আসবাবপত্র চাই। তো এই চাই করতে করতে দেখা যাবে যে আমি এন্ড অফ লাইফে এসে গেছি, তখন আর ভগবানকে চাইবার মতো শক্তি আমার নেই, সব শক্তি শেষ। কি এতদিন ধরে যাদের পেছনে ছোটাছুটি করেছি এরা সবাই আমার শত্রু, তখন বোঝা যাবে এরা আমার কেউ বন্ধু ছিল না, অথচ এদেরকেই আমি চেয়ে এসেছি। এবার এই আসবাবপত্রগুলো আমার গলার কাঁটা হয়ে গেছে, আমি কোটি কোটি টাকা রোজগার করেছি, এরাই আমার শত্রু হয়ে গেছে, কারণ এদেরকে রক্ষা করব কি করে এখন আমি বুঝতে পারছি না। সব সময় ভয় পাচ্ছি ঘরে চুরি হবে, ডাকাত হবে, আত্মীয় স্বজন ছিনিয়ে নেবার চেষ্টা করছে। তাহলে আমি সারা জীবন ধরে শত্রু তৈরি করেছি, মিত্র তৈরি করিনি, কারণ যিনি আমার মিত্র ছিল তার দিকে আমি তাকাইনি। আমি প্রতিদিন এদেরকে শক্তিমান করেছি, আমি নিজেই শক্তিমান করেছি। বিজ্ঞানটাকে বুঝে দেখুন, জীবনের বিজ্ঞান এটা, ধর্মের বিজ্ঞান, ক্রিয়াযোগের বিজ্ঞান। তাই আমাদের জলজান্ত উদাহরণ ছিলেন অশোক বাবা। আমরা তো অন্য কাউকে অত বেশি পাইনি, কিন্তু তাকে পেয়েছিলাম। তিনি সামান্য পুলিশের কাজ করতেন, অতি সামান্য টাকা মাইনা পেতেন, কিন্তু কখনো তাই দিয়ে তিনি কোনো রকমের সংসার চালাবার চেষ্টা করতেন। কখনো তার মনে হয়নি যে আমি আরেকটু রোজগার করি, আরেকটু রোজগার করলে সংসারটা সচ্ছল হবে। যোগীরাজের জীবনেও দেখুন, যোগীরাজ তবুও টিউশনি করেছেন, তথাপি তাঁর স্ত্রী বলছে তোমার কি সংসারের দিকে মন নেই, তোমার কি খেয়াল নেই, মেয়েদের বিয়ে দিতে হবে, সংসার চালাতে আরও অর্থ প্রয়োজন। কারণ বেশিরভাগ পুরুষকেই দেখা যায় তারা সাধন ভজনটা করছে, স্ত্রীরা কম করে। তারা বুঝতে পারে না তখন যে এই পুরুষটা কোথায় পৌঁছে বসে আছে। তো কথা হচ্ছে যে ভারতবর্ষের থিওরি হচ্ছে ডাল রুটি খাও প্রভু কা গুণ গাও। পাশ্চাত্য সভ্যতার দেশ আমাদের নয়। তারা অর্থের পেছনে ছোটে, তারা ধনী হওয়ার কথা ভাবে, তারা বড় বড় সায়েন্টিস্ট হয়ে তা ভাবে যে নানান রকম সুযোগ সুবিধা দেব। এই কোভিড ভ্যাকসিনেই দেখুন আমরা প্রত্যেকে ইঞ্জেকশন নিতে বাধ্য হয়েছি, কি বিষ আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমরা জানি না, এর পরিণাম কি হবে তাও আমরা জানি না। কিন্তু আমরা আমাদের দেশের নিয়ম অনুসারে আমরা সেই ইঞ্জেকশন নিতে বাধ্য। আমাদের প্রকৃতি থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রকৃতির মধ্যে বাঁচলে মানুষ সুস্থ থাকে, কিন্তু যখন আপনি ঘরে বন্দি থাকবেন, নেচার থেকে দূরে চলে এলেন। কিন্তু শ্বাস প্রশ্বাসে মন রাখা মানে নেচারের সঙ্গে থাকা। তো নেচারের সঙ্গে থাকলে কি হবে? নেচারের সঙ্গে থাকলে আপনি পবিত্র হবেন, আপনি শুদ্ধ হবেন, আপনি নিত্যকে জানতে পারবেন।
কিন্তু আমরা ভাবিই না নিত্যকে জেনে কি লাভ, নিত্য আমার কোন উপকারটা করবে। আমরা অনিত্যের পিছনে সারাটা জীবন ব্যয় করি, অনেক পরে গিয়ে বুঝি যে কি ভুল করেছি, কিন্তু অনেকে সেটা বুঝতেও পারে না, তার আগেই শেষ হয়ে যায়। কারণ আমরা প্রত্যেকেই শ্বাসের পুঁজি নিয়ে আসি, শ্বাসের পুঁজি যেদিন শেষ হবে সেদিন রাস্তাঘাটেই পড়ে মারা যাব বা স্ট্রোক হয়ে যাবে। কিন্তু কেন এই স্ট্রোক হচ্ছে? চিন্তা থেকে স্ট্রোক হচ্ছে, সবাই দুশ্চিন্তায় মরে যাচ্ছে। কিসের জন্য এত দুশ্চিন্তা? না, আমি যে চাইছি সেই চাওয়াটা পূরণ হচ্ছে না, কিন্তু আমি ঈশ্বরকে চাইছি না। ঈশ্বরকে চাইলে কখনো স্ট্রোক হয় না। সবচেয়ে মজার ব্যাপার এই, ঈশ্বরকে চাইলে কখনো কারো স্ট্রোক হয় না, সে বেঁচে যায়। কারণ ঈশ্বরকে চাইলে আমার শ্বাসে মন রাখতে হবে, আমার মনকে শান্ত করতে হবে। আমি অসত্যকে গ্রহণ করতে পারবো না, আমাকে সর্বদা সত্যের সন্ধান করতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। তো সত্যে প্রতিষ্ঠিত হলে কি হবে না, অনেকে বলে যাও সত্য কথা বলো গে, সত্য কথা বলছো বলে তুমি ঠকে আসছো সব জায়গায়, সত্য কথা বলছো বলে লোকে তোমাকে বিরূপ ভাবছে। কিন্তু কথাটা তা নয়। আমি সত্য কথাই বলবো, আমি সত্য পথেই চলবো, কারণ আমি ধর্মকে ত্যাগ করতে পারবো না। কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করা যায় না, এটা বুঝতে হবে। বাকি সব কিছুকে ত্যাগ করা যায়, কারণ বাকি সব কিছুকে ত্যাগ করা মঙ্গল, ধর্মকে ত্যাগ করলে আমার অমঙ্গল। যারা জ্ঞানী মানুষ তারা এই শিক্ষাতে বড় হয়। তা আমরা যদি ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদের সেইভাবে বড় করি, তাহলে সেই বড় করার আগে সেই আদর্শটা আমার জীবনে পালন করতে হবে। আমার জীবনে পালন করলে আমার মধ্যে কি কি গুণ দেখা দেবে না, দয়া, মায়া নয়, মায়া আমাকে শেষ করে দেবে। কাম, ক্রোধ, লোভ এগুলো বশীভূত হয়ে যাবে, এরা মাথা তুলতে পারবে না। আমি স্বচ্ছ পরিষ্কার থাকবো, নির্মল থাকবো, আমার জীবনে শান্তি নেমে আসবে। কেউ বলছে আজকের দিনে ছেলেমেয়েরা বড় বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু যে ঈশ্বরমুখী ছেলে মেয়ে সে ভাববে আরে ভাই যা পেয়েছি তাই ঠিক আছে, প্রভু আমাকে যেদিন যা জোটাবেন তাই অলরাইট। আবার কেউ বলছে না, আমার চিকেন ছাড়া চলবে না, আমার বিরিয়ানি ছাড়া চলবে না। তো চলবে না বললে কি হবে? শান্তি না অশান্তি? অশান্তি। তাহলে যদি সত্যটাকে চাই তাহলে শান্তি, আর যদি সত্যকে না মানি তাহলে অশান্তি। তাহলে ধর্ম কি না, ধর্ম আমি যাকে, যিনি আমাকে ধারণ করে রেখেছেন তাকে বোঝবার চেষ্টা করো, তাকে জানার চেষ্টা করো। আজকের এই শুভ দিনে আমরা সেই প্রতিজ্ঞা নিয়েই ঘরে ফিরব যে না, অনেক ভুল করেছে, আর আমি সময় নষ্ট করব না। কারণ যত বৃদ্ধ হয়ে যাব আমার হাত পাগুলো খোঁড়া হয়ে যাবে, হাত পা দিয়ে আর চলতে পারবো না, তখন লাঠি ছাড়া চলা যাবে না, মেরুদণ্ড সোজা করে বসা যাবে না। তাহলে কে প্রথমেই বলছে মেরুদণ্ডটি সোজা করে বসো, পাগলা মাতালের কথাটি শোনো, ক্রিয়াটি করো, তোমার কিসে মঙ্গল হবে তুমি জানো না। जो हम कहे सो বেদ হয়, কে বলছেন না যোগীরাজ বলছেন বেদ মানে সত্য, মানে আমি যা বলছি তাই সত্য। তা তিনি ছিলেন সেই অনন্ত পুরুষ, তিনি ছিলেন সেই পরম পুরুষ, তিনি ছিলেন সেই আত্মসূর্য, তিনি আদি পুরুষ, তার কারোর সাথেই কোনো তুলনা করা চলে না। তিনি যুগ যুগ ধরে বিভিন্ন রূপে এসেছেন, তিনি কখনো কবির রূপে এসেছেন, বিভিন্নভাবে তার প্রকাশ। তা তাকে আমরা পেয়েছি, আমাদের সৌভাগ্য যে তিনি যোগীরাজ রূপে আমাদের অতি কাছে পেয়েছিলাম, আর আমরা সরাসরি তার সেই ফর্মুলাটা পেয়েছি সাধনা করার। তো যদি আমার জীবন থাকতে আমি সেইটা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনে পূর্ণতা আসবে, নিশ্চয়ই পূর্ণতা আসবে। আমরা বহু ভুল করছি, কিন্তু আবার এই কথাগুলো আজকের দিনে বলে আমরা আবার নিজেদেরকে মনে করিয়ে দিলাম যে আমাদের কি করতে হবে, কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমার জীবন ধারণ করতে হবে। তা আজকের এই যে মিশন গুরুদেব তৈরি করে দিয়ে গেছেন এর বহু মূল্য আছে। তিনি দূরদর্শী পুরুষ ছিলেন,
তিনি অন্তর্দর্শী পুরুষ ছিলেন। তিনি ভাবি কালের সাধকদের জন্যে, ভাবি কালের মানুষের জন্যে, তারা যাতে এই ক্রিয়াযোগ সহজে পায়, সহজে লাভ করতে পারে, কোথায় গেলে সঠিক সাধনাটা পাবে। এই কলকাতা শহরে অনেক ক্রিয়াযোগের গুরু আছে, সব ভেজাল গুরু। পরিষ্কার বলছি, সব ভেজাল গুরু। তাই তিনি এইটা করে দিয়ে গেছেন যে এইখানে এলে মানুষ সঠিক সাধনাটা পাবে। তাই গুরুদেব যে এই মিশনটা আমাদের তৈরি করে দিয়েছেন, তিনি তো আজ আর দেহে নেই, কিন্তু আমরা যারা তার পরবর্তী জেনারেশন রয়েছি, আমাদের একটা বিরাট গুরুর দায়িত্ব এসে পড়েছে এই মিশনটাকে রক্ষা করা, দিনে দিনে মিশনের উন্নতি সাধন করা। কিন্তু মিশনের সোর্স অফ ইনকাম খুব কম। অর্থ ছাড়া তো কোনো কিছুই চাওয়া যায় না, কোনো কিছুই বাঁচিয়ে রাখা যায় না। তাই যোগীরাজও বলছেন, যখন তুমি গুরুর কাছে যাবে, যখন তুমি কোনো মন্দির, দেবদেবীর মন্দিরে যাবে, কখনো রিক্ত হস্তে যাবে না। কারণ এটা তার সম্মানের ব্যাপার। গুরুর কাছে, মঠ, মিশন, মন্দিরের সাধুর কাছে গেলে খালি হাতে যেতে নেই। তো আমাদের এই মন্দিরকে বাঁচিয়ে রাখতে গেলে অনেক অর্থের প্রয়োজন। কারণ এই বিশাল বড় মন্দির, তার মেনটেনেন্স খরচ প্রচুর। গুরুদেব চলে গেছেন, আমাদের গুরুমা চলে গেছেন, তাদের এখনও স্মৃতিসৌধ আমরা তৈরি করতে পারিনি। আমরা সকল ভক্তকে এই ছোট্ট গেস্ট হাউসে তার সংকুলন হয় না। আমাদের আরও একটা ধর্মশালা তৈরি করা দরকার, যাতে সব ক্রিয়াবান এসে নিশ্চিন্তে সেখানে ভালোভাবে থাকতে পারে, ক্রিয়া তাদের দেখাতে পারে, ক্রিয়া করতে পারে, যার যে কদিন ইচ্ছা। তো সেই রকম এস্টাবলিশমেন্ট একটা মেনটেন করা দরকার, স্থাপন করা দরকার। তা আগামী দিনে তাই এইসব বিভিন্ন পরিকল্পনা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো সেইগুলো যাতে ফুলফিল হয়, তাই সকল ভক্তদের কাছে আবেদন, তারা যা সামান্য, কাউকে বেশি অর্থ দিতে হবে না, সামান্যভাবে যদি তারা একটু দান করেন এই মিশনকে, তাদের নিজের পকেটের খরচ বাঁচিয়ে, তাহলেই সেটাতেই আমাদের অনেক মঙ্গল হবে। কারণ সেই দানের ওপরেই তো এই মঠ, মিশন, মন্দির, সাধুর জীবন নির্ভর করে। দান একটা মহৎ কাজ। তাই ক্রিয়াযোগের সাথে সাথে ত্যাগ, এই ত্যাগের ভাবটা তো আসা চাই। ত্যাগ, তিতিক্ষা এসব যদি না থাকে ধর্মে উন্নতি করা যায় না। তা এটাও হচ্ছে একটা ধর্মের অংশ। সেই অঙ্গটাকেও ফুলফিল করতে হবে। যে 1 টাকা পারবে সে 1 টাকাই দেবে। এখানে এই যে আমাদের এখানে বক্স আছে, তাই ঠিক আছে। তিল তিল করে বালুকণা জমে জমেই তো বালির পাহাড় হয়। একদিন নিশ্চয়ই আমাদের এই মন্দিরও রক্ষা পাবে। ভালো ভালো ছেলে মেয়ে আমরা চাইছি, যারা কর্মী হিসেবে কাজ করতে পারবে, নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে। তো সেরকমভাবে ভালো ক্রিয়াবান তৈরি হতে হবে, ভালো কর্মী হতে হবে, যারা আগামী দিনে এই মঠ মিশনকে ধরে রাখবে। কারণ গুরুদেবের স্মৃতি আর গুরুদেবের এই কাজ আমরা নষ্ট হয়ে দিতে পারবো না, নষ্ট করতে চাই না। আমরা চাই একে বাঁচিয়ে রাখতে, আমরা চাই একে আরও উন্নত করতে। তাহলেই আজকের এই গুরু পূর্ণিমা সার্থক হবে। গুরু পূর্ণিমার এই শুভ দিনে সেই শুভ কাজটি যাতে করে আমরা এগিয়ে চলতে পারি, তাই সবার সাথে সবার কাঁধ মেলাতে হবে। এখানে অনেক ভক্ত রয়েছে, এছাড়া অনেক ভক্ত অনেকে আসতে পারেনি। শুধু ঘরে বসে বসে সবাই যে থাকি, এর একটু খোঁজ নেওয়া, এর একটু খবর রাখা, কি করলে আরও ভালো করা যায়, বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, তাহলেই দেখবেন এই যোগীরাজের এই মন্দির বেঁচে যাবে। গুরুদেবের এই অমর কীর্তি, তাও স্থাপন যেটা তিনি করে গেছেন, সেটা অমলিন থাকবে। বৎসরের পর বছর, শত শত বৎসর এটা থেকে যাবে এবং বহু ক্রিয়াবানের সঠিক ক্রিয়ার সন্ধান পাবে। আসল লক্ষ্য সেইটা যে যাতে মানুষ সঠিক ক্রিয়ার সন্ধান পায়, তার জন্য এই প্রতিষ্ঠান। তো সেই কাজ এই প্রতিষ্ঠান সমানভাবে করে যাচ্ছে, আগামী দিনেও তারা সেই কাজ করে যাবে। তাই সকলের অবগতির জন্য সেটাই বলা যে যারা এরকম ভুল পথে চলে গেছে,
যারা সঠিক সন্ধান পায় না তাদেরকে এই কথা বলা যে কাকদ্বীপ মিশনে গেলে সেই সঠিক ক্রিয়াযোগ পাওয়া যাবে। আর সেই ক্রিয়াযোগ পেয়ে নিরন্তর অভ্যাস করলে তারা একদিন মহাযোগীতে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ কিছু নেই। তো যাই হোক, আজকে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, প্রত্যেকে প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করার পরে যাদের যাদের ক্রিয়া দেখাবার দরকার প্রত্যেকে ক্রিয়া চেক করবেন। যাদের যা কিছু প্রশ্ন আছে সব জিজ্ঞেস করে জানবেন, কোনো অসুবিধা কিছু নেই। আমি আছি আরও দুদিন, সুতরাং এই সময়টাতে আপনারা যে এসেছেন কষ্ট করে কাজে লাগান, কাজে লাগিয়ে জেনে যান কিভাবে কি করবেন, কিভাবে আগামী দিনে পথ চলবেন, কিভাবে করলে পরে আপনার নিজের জীবনে আপনি সাকসেসফুল হবেন, সেটা জানাটাই হচ্ছে আসল কথা। না হলে এখানে আসাটা বৃথা। এখানে যখন কষ্ট করেই এসেছেন সেই ক্রিয়াযোগ দেখিয়ে নিয়ে, এবং যারা দীক্ষা নেবেন তারা দীক্ষা নিয়ে নিজের জীবনকে সার্থক করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সব রইল। সব কথাই তো বলে দিয়েছি। কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ বললাম, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। কারো কোনো যদি জিজ্ঞাসা কিছু থাকে তাহলে অনায়াসে বলতে পারেন। বললাম তো, যারা চেক করতে চান আজকে তারা চেক করতে পারবেন। একটু অপেক্ষা করুন, খাওয়া দাওয়ার পরে চেক করে নেবেন। কালকে আছি আমি, কালকেও চেক করতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে। হ্যালো, তারা এখানে আস্তে করে লাইনে দাঁড়াবেন, একটু গ্যাপ দিয়ে দিয়ে দাঁড়াবেন, তারা প্রণাম করবেন। এখানে মিশন গুরুদেব আছেন, আমাদের শ্রদ্ধেয় অলোকদা আছেন। সবাই যারা যারা এখনো প্রণাম করেননি তারা প্রণাম জন্য একটু লাইন দিয়ে দাঁড়ান। অত ঘেঁষাঘেঁষি করে দাঁড়াবেন না এই কোভিডের সময়, একটু গ্যাপ দিয়ে লাইনে দাঁড়ান। এরপর প্রণাম করে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। আজকের গুরু পূর্ণিমার অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনার প্রত্যেকে এসে প্রসাদ গ্রহণ করবেন। কোথা তুমি যোগীরা, কোথা তুমি যোগীরাজ,
আজ